খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব আজকে। রেসিপিটি হচ্ছে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করেছি। আমি সেই পুরো রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা একদম ঘরোয়া স্টাইলে তৈরি, খুবই সুস্বাদু রেসিপি, স্বাদে অসাধারণ। পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে এখানে আমি ডাল নিয়ে নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি আর খেসারির ডাল নিয়েছি। ডাল দুটোই ভেজে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে তারপরে আমি এখানে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। ডালটা যখন ফুটে আসছে তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি মাছের মাথা ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নেওয়ার আগে শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে মাছের মাথা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে আমি অন্য একটা প্লেটে মাছের মাথা তুলে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। মাছের মাথা যখন ভাজা শেষ হয়ে গিয়েছে এরপরে একই তেলের মধ্যে এখানে আমি ১ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিয়েছি। আস্ত জিরাটা যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে এখানে আমি ৩টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে এরপরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি শুকনো মরিচ। এরপরে এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি পরিমাণে ১.৫ চা চামচ পরিমাণে আদা কুচি দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন আর আদা কুচি দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত না রসুন আদাটা হালকা সিদ্ধ হয়ে আসছে। হালকা যখন সিদ্ধ হয়ে আসছে এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি আদা কুচি দিয়েছি, এরপরে রসুন কুচি দিয়েছি। এরপরে পুরোপুরি ভালোভাবে ভাজার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি এখানে একটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা কিন্তু অপশনাল, এখানে চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে এখানে স্কিপ করতে পারেন। তবে টমেটো কুচিটা যদি দেওয়া হয় তাহলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হবে, এর জন্য দেয়া। এরপরে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা যেন জ্বলে না যায় এর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি, প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। এরপরে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথাগুলোকে কষিয়ে নিয়েছি। আর এইদিকে আমি ডালটা যে সিদ্ধ করে নিয়েছিলাম এই ডালটা এখানে আমি দিয়ে দিচ্ছি। যখন মাছের মাথাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি উপর থেকে এভাবে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে পুরোপুরি ডালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে হবে। আর অবশ্যই নাড়াচাড়া করার সময় একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন মাছের মাথাগুলো একদম ভেঙে না যায়। মাছের মাথাগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু কাঁটাটা বেশি হয়ে যাবে, মানে কাঁটাটা একদম ছড়িয়ে যাবে। এর জন্য একটু হালকা করে নেড়ে দিতে হবে। এরপরে যখন ভালোভাবে ফুটে আসবে তারপর আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা পরিমাণে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। এরপরে কিছুক্ষণ ঢেকে তারপরে আমি রান্না করেছি। দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে রান্নার কালারটা। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ইতিমধ্যে মুড়িঘন্ট রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি, মুগ ডাল দিয়ে মুড়িঘন্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্নাটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।